ওই আরহা, কি করছিস? মানে আমি তো দেখতে পাচ্ছি তুই পড়াশোনা করছিস। সবই যখন জানো আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার বাড়িতে কাজ নাই? এমনিতে মা পিঠাতে লাল করে দিচ্ছে, তারপরে তুমি আমার মাথা খেতে এসেছো। যাও এখান থেকে, আমি পড়াশোনা করছি। আমাকে ডাকবো? মা রাখো, আমার আন্টি আমাকে ডিস্টার্ব করছে। থাক, তোর মাকে বলতে হবে না, আমি আসছি। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি তোর কাছে, আমাকে মাফ করে দিস। আমি আর তোকে কোনোদিন জিজ্ঞেস করবো না ভাই, আসছি। মা, ও মা, তোমার 3-4 মিনিটে চুল পেকে গেছে। যার এরকম ছেলে আছে তার তো চুল পাকবেই। ও সেজন্য না সব চুল পেকে গেছে। ও দয়াল গেল না দুঃখেরই কপাল। হোমওয়ার্ক সবই ঠিক আছে, ঠিক আছে। এবার একটা গ্রাম নিয়ে নিজের ভাষায় রচনা লেখ। এই নে খাতা। ম্যাডাম, আমার অঞ্চলিকা হয়েছে। দে খাতা দে। এই নাও। এটা তুই কি লিখছিস? আপনি তো বললেন নিজেদের রচনা লিখতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভাষায় লিখেছি, আপনি না বুঝতে পারলে সেটা আমার সমস্যা। লেখায় যখন পছন্দ পড়াশোনা কি করতে করেছেন পাগল মাস্টার, আবার আমার দোষ ধরতে এসেছে। खड़ा हूँ आज भी वहीं कि दिल फिर बेकरार। মামা 3000 টাকা দিয়ে একটা বই কিনলাম, এমনি এমনি নাকি? 30,000 টাকা দিয়ে ফোন কিনেছি, এমনি নাকি? যাও তো, ডিস্টার্ব করো না। আচ্ছা আরহা, ধর একটা নদীর মাঝখানে আম গাছ লাগানো হয়েছে, তো তুই সেই আম গাছ থেকে আম কিভাবে পারবি? আমি তো পাখি হয়ে পারবো। আরে পাখি কি তোকে তোর বাপ বানাবে? নদীর মাঝখানে আম গাছটি তুমি বাপ লাগাবে? এই বাপ তুলে কথা বলছিস কেন? আমার বাপ তো হার করে না নাকি? মা, আমি স্কুলে চৌকি টাকা দাও। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি। এই নে 10 টাকা, টোটো ভাড়া দিবি, একটা ইংরেজি খাতা কিনবি, একটা বাংলা খাতা কিনবি, একটা অঙ্ক খাতা কিনবি, টিফিনের জন্য একটা কেক কিনবি, ঠিক আছে? আর যা টাকা বাঁচবে আমাকে এসে ফেরত দিবি, ঠিক আছে? মা রেডি হও, যে টাকাটা বাঁচবে সে টাকা দিয়ে তোমাকে দুবাই ঘুরতে নিয়ে যাবো। ও দয়াল গেল না দুঃখেরই কপাল।